আমাদের বাজেট পার্সপেক্টিভে 9% গ্রোথ যেটা বলা হয়েছে সেটা কিন্তু আসলে 9% গ্রোথ না, 9% ট্যাক্স জিডিপি রেশিও অ্যাচিভ করা হবে, সেটা কিন্তু ভেরি অ্যাম্বিশিয়াস। কারণ সেটা অ্যাচিভ করতে গেলে 33% বা 35% ট্যাক্স কালেকশন বাড়াতে হবে। বাজেটে কিন্তু ডিরেকশনটা নাই কীভাবে এই 35% বাড়া হবে। কারণ প্রবলেমটা হচ্ছে জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে, আমার একটা বন্ধু বলতো সবসময় যে হান্টিং ইন দ্য জু, মানে যারা কিনা জুর মধ্যে অ্যানিমাল থাকে তাদের হান্ট করা ইজি, যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পায় তাদের ট্যাক্স পাওয়া যাবে। এই লিস্টটা অ্যাভয়েড করা খুব ইম্পর্টেন্ট। কারণ এই 9% থেকে 9% অ্যাচিভ করতে গেলে দেখা যাবে অথবা সিগনিফিকেন্টলি যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পায় তাদের হ্যারাসমেন্ট হচ্ছে, তাদের জন্য এই জিনিসটা অ্যাভয়েড করা খুব ইম্পর্টেন্ট। সো সেখানে আমাদের যেটা পয়েন্ট হচ্ছে যে আমরা আমাদের ভেরি ক্লিয়ার, ফিকি ইজ অ্যাবসলিউটলি অ্যালাইনমেন্ট উইথ গভর্নমেন্টের যে need to increase the tax collection, increase or improve the tax compliance, and e-governmented basis of introduction হচ্ছে গিয়ে non-discriminatory করার জন্য, যেটা কি মানে discrimination against, right? So আমাদের আসলে যে পয়েন্টটা বৈষম্য বিরোধী, এক্স্যাক্টলি। সো এখানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এইটা মানে কিন্তু ট্যাক্স ইনক্রিজ মানে কিন্তু ট্যাক্স রেট বাড়ানো না, জাস্ট দ্য অপোজিট। কেন বলছি যে যখন আপনি বেশি ট্যাক্স রেট দিবেন তখন ট্যাক্স ইভেশনের ইনসেন্টিভটা বেশি, মানে আপনি ট্যাক্স ইভেট করলে বেশি লাভ করবেন। রাদার ট্যাক্স রেটটা যদি কমানো হয় এবং ট্যাক্স কমপ্লায়েন্সটা যদি বাড়ানো হয়, তাহলে যেটা হবে যে আপনার ইনসেন্টিভ ফর ট্যাক্স ইভেশন কমবে, প্লাস পিউনিটি for punishment for not paying or evading tax will be significantly higher. তাতে হবে কি মানুষের ট্যাক্স কমপ্লায়েন্স অটোমেটিক্যালি বাড়বে, আমাদের ট্যাক্স কালেকশনটা বাড়বে। এই একটা পার্সপেক্টিভ আমি বলতে চাই। আমি যে একটা হাইলাইট করতে চাই যে 11.4 মিলিয়ন, মানে 1,14,00,000 ট্যাক্স পেয়ার, 18 হোল্ডার, 45 লাখ রিটার্ন সাবমিশন করা হয়েছে। এর মধ্যে মাত্র 2/3 জিরো ট্যাক্স দিয়েছে। 84% টোটাল ট্যাক্স কালেকশনের ঢাকায় ছিল। তার মানে বোঝা যাচ্ছে কি আসলে হিউজ গ্যাপ যেটা আমরা আসলে ফলো করছি, যেটা উপালেভাবে বলার চেষ্টা করছি যে আসলে আমাদের দরকার যেখানে ট্যাক্স পেমেন্ট হচ্ছে না সেখানে ফোকাস করা বেশি, রাদার যারা ট্যাক্স পে করছে তাদের। আমি একটা পিকি এক্সাম্পল বলি কেন আমি বলছি যে আমরা পিকি ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। আমরা কিন্তু বলি যে ট্যাক্স কালেকশন বাড়ানোর জন্য যেমন পিএসআর যে ইন্ট্রোডাকশন করা হয়েছে, আমরা মনে করি এটা ভালো জিনিস। একটা রিগ্রেসিভ কাজ হয়েছে, আমি ব্যাংকার হয়ে বলছি, সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ডে আগে ছিল আপনার পিএসআর সাবমিশন না হলে ক্রেডিট কার্ড দেওয়া যায় না। ওখানে একটা গ্যাপ ছিল কি